ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই যার যার নিজের নিজের বাড়িতে খুব সুন্দর সুস্থভাবে দিন কাটাচ্ছ আর মন দিয়ে পড়াশুনো করছো। তো চলো আজকে আমি তোমাদের গণিতের শতকরা বিষয়ে কিছু ধারণা দেব। আমার মনে হয় শতকরা বিষয়ে তোমাদের সকলেরই অল্প বিস্তর ধারণা আছে, কারণ তোমরা তো দোকান বাজারে যাও, দেখবে যে বিভিন্ন জিনিসের ওপরে দোকানদার কখনো কখনো ছাড় দেয়, 10%, 15%, 20% এরকম ছাড় দিয়ে থাকে। তোমরা যখন পুজোর সময় জামা কাপড় কিনতে যাও, দেখবে জামা কাপড় বা জুতো, ব্যাগ ইত্যাদির ওপরে দেখবে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ছাড় দেয়। আবার নতুন বছরে যখন বই কিনতে যাও, বইয়ের দোকানে বইয়ের সামনের দিকে যে দামটা লেখা থাকে, যে প্রাইসটা থাকে, দোকানদার তার উপরে কিছু ছাড় দিয়ে বিক্রি করেন। অর্থাৎ একেবারে পুরোপুরি প্রিন্ট প্রাইসে নিশ্চয়ই তোমরা বইটা কেনো না। শতকরা শব্দটা আসলে এসেছে শতকরা বা শতক থেকে, অর্থাৎ শতক মানে আমরা জানি যে 100। তাহলে কোনো কিছু 100-র মধ্যে কত ভাগ এটা বোঝালে সেটাকে আমরা শতকরা বলছি। যেমন ধরো আমি যদি বলি যে 100 ভাগের মধ্যে 50 ভাগ, তাহলে কি হলো যে 50/100 এভাবে আমি লিখছি, তাহলে এটাকে আমি বলতে পারি 50/100 মানে এটাকে আমি প্রকাশ করতে পারি 50%। এই যে সাইনটা আমি দিলাম, এই যে চিহ্নটা দিলাম, এটাই হচ্ছে কি শতকরার চিহ্ন। ঠিক আছে, এটা হচ্ছে শতকরার চিহ্ন। তাহলে দেখো যে শতকরা মানে কি বোঝায়, 100 ভাগের মধ্যে কত ভাগ সেটা বোঝাচ্ছে। আমি লিখছি 65/100, তার মানে কি 100-র মধ্যে 65 ভাগ, অর্থাৎ এটাকে আমরা একবারে বলতে পারি যে 65%। শতকরা বিষয়ে তোমাদের আরেকটা উদাহরণ দিই। মনে করো তুমি পুজোর সময় মায়ের সঙ্গে জামা কাপড় কিনতে গেছো, একটা পোশাক তোমার খুব পছন্দ হয়েছে, তো তুমি পোশাকটার কাছে গিয়ে দেখলে যে ওখানে দাম লেখা আছে 1200 টাকা। আর তোমার মা যখন দোকানদারকে আরেকবার জামাটির দাম জিজ্ঞেস করলো, তিনি বললেন যে এর দাম 1200 টাকা, কিন্তু আমি আপনাদের 15% বা 15% ডিসকাউন্ট বা ছাড় দেব। তো দেখো 1200 টাকার জামাটি তিনি যদি 15% ছাড় দেন, তাহলে ছাড় আমি কত পাবো? ছাড় পাবো 1200 টাকার 15%। ঠিক আছে, এটা দোকানদার বলেছে ছাড় দেবে, তাহলে আমি কি লিখব? 1200 গুণ 15/100। কেন 15/100 লিখলাম? কারণ হচ্ছে 15% মানেই বোঝাচ্ছে যে 100 ভাগের মধ্যে কত ভাগ, তাহলে 15% 100 ভাগের মধ্যে 15 ভাগ, তাহলে 1200 টাকার 15% তাহলে কত পাচ্ছি? 180 টাকা। ঠিক আছে, অর্থাৎ 1200 টাকার জামায় দোকানদার 180 টাকা ছাড় দেবেন বলেছেন। তাহলে তুমি জামাটি কত টাকায় পাবে? 1200 টাকা থেকে 180 টাকা বিয়োগ করলে সমান আমি কত পাচ্ছি? 1020 টাকা। এবার আরেকটা এক্সাম্পল নাও। যেমন ধরো তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমাদের থার্ড সামেটিভ বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তুমি গণিতে পেয়েছো 70-এর মধ্যে 63 নম্বর, 63 তুমি পেয়েছো এটা। ঠিক আছে, তুমি 70-এর মধ্যে 63 পেয়েছো। এবার তোমার ছোট বোন ক্লাস 5-এ পড়ে, সে পেয়েছে, ওদের 50-এ পরীক্ষা হয়, ও পেয়েছে 50-এর মধ্যে 42। ঠিক আছে, এবার দুজনের মধ্যে তোমরা আলোচনা করছো যে অঙ্কে তাহলে কে বেশি ভালো ফলাফল করেছে। কি করে হিসেব করবে? দেখো এটা তো 70-এর মধ্যে 63 আর এটা হচ্ছে 50-এর মধ্যে 42, তাহলে তো একই নম্বরের মধ্যে পরীক্ষা দুজনের হয়নি, তাহলে বুঝবে কি করে যে কে ভালো অঙ্কে ফলাফল করেছে? তো সেই জন্য তুমি কি করবে? চটপট শতকরার ক্যালকুলেশন করে নেবে। এই নম্বরটাকে 70-এর মধ্যে 63, 63/70 আমরা এভাবে লিখি। তো এটাকে যদি শতকরায় করতে হয় তাহলে 100 দিয়ে গুণ করতে হয়, সমান
7 দিয়ে কাটছি 9, তাহলে কি হচ্ছে 9 গুণ 10, তাহলে কত পাচ্ছি 90। ঠিক আছে, এবার বোনেরটা হিসেব করি। বোন পেয়েছিল 50-এ 42, আমি শতকরায় নিয়ে যাচ্ছি, 100 দিয়ে গুণ করলাম 2, তাহলে পাচ্ছি 42 দুগুণে 84। তাহলে তুমি শতকরা কত নম্বর পেয়েছো? 90 নম্বর, বা তুমি অঙ্কে 90% নম্বর পেয়েছো। এবং তোমার বোন পেয়েছে শতকরা 84 নম্বর বা 84%। তাহলে বুঝতে পারছো যে শতকরা জানাটা কত জরুরি। আমাদের বিভিন্ন ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে তোমাদের প্রয়োজন লাগবে, বাইরের জগতে সব জায়গায় কিন্তু শতকরা বিষয়টা ভালো করে বুঝে নিতে হবে। তাহলে একদম প্রথমে শতকরা বলতে আমরা বুঝলাম যে 100-র মধ্যে কত। যেমন ধরো আমি লিখছি যে 100-র মধ্যে 23, তাহলে এটাকে আমি কিভাবে লিখব, শতকরায় কিভাবে প্রকাশ করব? 100-র মধ্যে 23 মানে হচ্ছে 23%। এবার আমি যদি তোমায় বলি বলো তো 0.7 সমান কত পার্সেন্ট, তাহলে তুমি কিভাবে করবে? 0.7কে আমাকে 100-র মধ্যে প্রকাশ করতে হবে। এবার 0.7 আমি যদি দশমিক তুলে দিই, নিচে পাচ্ছি কত? 10 পাচ্ছি। তাহলে নিচে আমার 100 আনতে হবে শতকরায় প্রকাশ করার জন্য। আমি এটা কিভাবে করব? এখন হলো 0.7 মানে 7-এর 10। এবার এর নিচে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে 100 হয়ে যায়। নিচে 10 দিয়ে গুণ করলে উপরেও কিন্তু তোমায় 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত পাচ্ছি? আমার ওপরে হচ্ছে 70, নিচে হচ্ছে 100। তাহলে দেখো পেলাম 0.7 মানে 100-র মধ্যে 70, অর্থাৎ 0.7 মানে 70%। ঠিক আছে, আর একটা এক্সাম্পল নাও। যেমন ধরো 4.5, এই সংখ্যাটাকে পার্সেন্টেজে প্রকাশ করতে হবে। তাহলে 4.5 মানে কি? 45। এই দশমিকটা যদি আমি তুলে দিই আমি কি পাচ্ছি? 45/10। এইবার এই 45/10 আমার নিচে হরে কি বানাতে হবে? 100 করতে হবে। তাহলে আমি 10 দিয়ে গুণ করব, ওপরেও আমি 10 দিয়ে গুণ করব। তাহলে আমি পাচ্ছি ওপরে 450, নিচে 100। তাহলে 100-র মধ্যে 450 অর্থাৎ 450, 450%। তাহলে নিজে করি 9.2 একের যে অঙ্কগুলো দিয়েছিল সেগুলো হচ্ছে সামান্য ভগ্নাংশ বা দশমিক সংখ্যা থেকে কিভাবে আমি পার্সেন্টেজ বা শতকরায় আনবো। তাহলে আমার মনে হয় যে এই অঙ্কগুলো তোমরা এবার বুঝতে পেরেছো। এবার তাহলে নিজেরা অবশ্যই করে ফেলবে। এবার 2-এর যে অঙ্কগুলো আছে মান বের করি। দেখো 60-এর 10%, 60-এর 10%, ঠিক আছে, সমান 60, এর মানে কি? গুণ, আর 10% মানে 10/% সাইনের জন্য আমি কি নিচে কি লিখব? 100। তাহলে পেলাম 60-এর 10% সমান 60, এর মানে গুণ 10 আর পার্সেন্ট সাইনের জন্য নিচে 100। তাহলে 0 0 কেটে দিলাম, পেলাম কত? 6। তাহলে 60-এর 10% সমান কত? 6। 1500, আমি বললাম 1500-এর 24% সমান 1500, এর মানে কি লিখব? গুণ 24% মানে নিচে 100, অর্থাৎ 100-র মধ্যে 24, 24%। এইবার একটু কাটাকুটি করো, কত পাচ্ছি? 360। তাহলে আমি কি পেলাম? 1500-এর 24% সমান 360। তাহলে এইভাবে তোমরা নিজে করে 9.2-এর যে অঙ্কগুলো আছে 1, 2 এগুলো করে ফেলবে, এবং 3 ও 4-এ যে প্রশ্নের অঙ্কগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই নিজেরা করার চেষ্টা করবে। যদি কারোর কোনো কিছুতে বুঝতে অসুবিধে হয় তো তোমরা ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। কোষে দেখি 9-এর 4-এর অঙ্কগুলো একটু বলছি। শতকরাগুলো সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। শতকরা থেকে সামান্য ভগ্নাংশে প্রকাশ, সামান্য ভগ্নাংশে প্রকাশ, ঠিক আছে, শতকরা থেকে সামান্য ভগ্নাংশে প্রকাশ।
যেমন ধরো আমি বলছি 45%। 45% মানে কি 45 বাই নিচে কত 100, তাই না? শতকরা মানেই বোঝায় 100-র মধ্যে কত। তাহলে আমাকে যখন 45% বলছে আমায় বুঝতে হবে যে এটা 100-র মধ্যে কত বোঝাচ্ছে, ঠিক আছে? এইবার করতে হবে কি, এই ভগ্নাংশটাকে যদি একটু লঘিষ্ঠ আকারে পরিণত করা যায় একটু ছোট করতে হবে কাটাকুটি করে। তো কাটাকুটি করে নাও একটুখানি। পেলাম 9/20। তাহলে 45% মানেই হচ্ছে 9/20, 9-এর 20 ভগ্নাংশ, ঠিক আছে? 45% মানেই হচ্ছে 9-এর 20। আমি এই সামান্য ভগ্নাংশটা পেলাম, শতকরায় দিয়ে দিয়েছিল, সেখান থেকে এই সামান্য ভগ্নাংশে এভাবে প্রকাশ করবে। এরকমভাবে যা শতকরা দিয়ে দিয়েছে সেটাকে এভাবেই সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। যেমন ধরো 66.2%, এটা আমি মন থেকেই দিচ্ছি, বইয়ের অঙ্ক নয়, এটাকে সামান্য ভগ্নাংশে আনতে বলেছে। আচ্ছা দেখো এখানে মিশ্র ভগ্নাংশ দিয়েছে 66.2/3, তাহলে এটা সমান আমি কি লিখব? প্রথমে তো এই ভগ্নাংশটা হচ্ছে মিশ্র আছে, এটাকে আমাকে অপ্রকৃত ভগ্নাংশে আনতে হবে। 3 দিয়ে 66কে গুণ করলে পাই 198, তার সঙ্গে 2 যোগ করলে পাচ্ছি 200, আর নিচে আছে 3 হলো। এইবার পার্সেন্ট সাইনের জন্য, শতকরা চিহ্নের জন্য আমি নিচে কি লিখব? 100, তাই না? ভালো করে দেখো, এই 3টা এর 3, কিন্তু আমার শতকরা মানে তো নিচে একটা 100 বোঝায়, তাহলে আমি নিচে কি করছি 100 লিখছি। 100 দিয়ে ভাগ করলাম, ওপরে 2, নিচে 3। তাহলে এটা ছিল শতকরায় প্রকাশ, এটা শতকরায় প্রকাশ করা ছিল, সেখান থেকে সামান্য ভগ্নাংশে এইভাবে প্রকাশ করতে হবে। ভালো করে বুঝে নাও, এখানে হরে একটা সংখ্যা আছে, কিন্তু তুমি আর একটা কী আনলে? পার্সেন্ট সাইনের জন্য তুমি গুণ 100 অবশ্যই করবে, ঠিক আছে? যেমন ধরো 2.1/5% দিয়েছে, তো এটা সমান আমি কিভাবে সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো? আমাকে শতকরায় দিয়েছে 2.1/5কে আমি লিখছি 5 দুগুণে 10 আর 1-এ 11/5, এটা হচ্ছে এইটুকুনিকে ভাঙলে পাচ্ছি 11/5। এবার পার্সেন্ট সাইনের জন্য নিচে কি লিখতে হবে? 100, ঠিক আছে? তাহলে কি পেলাম? 11/500। এটা সামান্য ভগ্নাংশে চলে এলো। কোশ্চেন নাম্বার 5-এ যেটা বলেছে শতকরাগুলোকে দশমিক ভগ্নাংশে নিয়ে যাওয়া। যেমন দেখো, যদি তোমায় বলে যে 67%, ঠিক আছে, তার মানে আমি কি পাচ্ছি? 67/100, তাই না? এখানে 1-এর পরে 2টো শূন্য আছে। দশমিক সংখ্যায় আনার নিয়ম অনেকেরই মনে আছে, করে ফেলবে। যারা ভুলে গেছো তাদের জন্য বলছি, এখানে 100 দিয়ে ভাগ হচ্ছে এই সংখ্যাটাকে, 1-এর পরে 2টো শূন্য আছে, তাহলে ডান দিক থেকে বাঁ দিকে 2 ঘর এগোবে। তাহলে এখানে যেহেতু 1-এর পরে 2টো শূন্য আছে, তাহলে তুমি ডান দিক থেকে বাঁ দিকে 2 ঘর এগোবে, অর্থাৎ 1 ঘর 2 ঘর, 6-এর আগে দশমিক বসবে। তাহলে লিখতে হবে 0.67, ঠিক আছে? তাহলে আমি এখানে দশমিক সংখ্যা পেলাম। এইভাবে শতকরা থেকে দশমিক ভগ্নাংশে নিয়ে যাবে। আর একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। যেমন ধরো তোমাদের বই থেকেই দিচ্ছি 5-এর 5-এরটা 0.07%, এটা আছে। তাহলে 0.07% সমান আমি কি লিখব? পার্সেন্ট মানেই আমরা বুঝি শতকরা বা 100-র মধ্যে কত বোঝায়। এখানে 100-র মধ্যে কত না, 100-র মধ্যে 0.07, ঠিক আছে? 100-র মধ্যে 0.07। এইবার দেখো দশমিক সংখ্যা এর নিচে আমি যদি 100 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে 1-এর পরে যেহেতু 2টো শূন্য আছে, দশমিক বিন্দু ডান দিক থেকে বাঁ দিকে 2 ঘর সরে যাবে। তাহলে দশমিক এখানে আছে, এখান থেকে 2 ঘর সরে গেলে আমি পাচ্ছি 1 ঘর, একটা শূন্য আছে, আর একটা ঘর কিছু নেই, কোনো অঙ্ক সংখ্যা কিছু নেই। তাহলে তুমি কিভাবে দশমিক বসাবে? এখানে একটা মনে মনে শূন্য যোগ করে নিতে হবে। তাহলে 0007, তার আগে দশমিক হচ্ছে, তাহলে তাই লিখছি 0007, এর আগে দশমিক, ঠিক আছে? এবং সামনে একটা শূন্য বসিয়ে নিতে হবে, কারণ এটা হচ্ছে 0.0007, অর্থাৎ 0 প্লাস এই অংশটা।
তাহলে কষে দেখি 9-এর আমরা 5 অবধি অঙ্কগুলো বুঝলাম যে কি করে করতে হবে। এরপরে 6-এর যে অঙ্কগুলো আছে নিচের ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। তাহলে ভগ্নাংশগুলো দিয়ে দিয়েছে, সামান্য ভগ্নাংশ, সেগুলোকে কি করতে হবে? শতকরায় প্রকাশ করতে হবে। শতকরায় আনলেই তুমি বুঝতে পারবে যে ভগ্নাংশগুলো কোনটার মান কত। তাহলে তুমি সহজেই মানের ঊর্ধ্বক্রমে বা ছোট থেকে বড় সাজিয়ে ফেলতে পারবে। তাহলে আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, এটা বইয়ের নয়, এটা ভালো করে বুঝবে, তাহলে তুমি এই 6-এর যে অঙ্কগুলো আছে এগুলো করে ফেলতে পারবে। যেমন দেখো 1/2-5, 1/3-10, 1/7-20। ঠিক আছে, দেখো এই 3টে ভগ্নাংশ দিয়ে দিয়েছে, এদেরকে শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। তাহলে 1/2-5 এটা মিশ্র ভগ্নাংশ, একে আমি প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসছি। 5 × 5 + 2 7/5। ঠিক আছে, সমান এই 7/5কে আমি শতকরায় কী করে আনবো তোমরা শিখলে একটু আগে। নিচে যে হর আছে সেটাকে 100 করতে হবে। নিচে আছে 5, তাহলে 5কে 20 দিয়ে গুণ করলে 100 হয়। যেহেতু নিচে 20 দিয়ে গুণ করছি তাহলে ওপরেও লবকে 20 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, তাহলে আমি কি পাচ্ছি? ওপরে 140 আর নিচে 100। ঠিক আছে, তাহলে পেলাম কি 140/100। তাহলে 100-র মধ্যে কত? 140, অর্থাৎ এইটা মানে হচ্ছে 140%। ঠিক আছে, তাহলে দেখো এই সামান্য ভগ্নাংশটা আমরা কিভাবে শতকরায় প্রকাশ করলাম। প্রথমে এটা মিশ্র ছিল, এটাকে অপ্রকৃত আনলাম। এখান থেকে 5 হর আছে, হরকে আমার চেষ্টা করতে হবে 100-ই নিয়ে যাওয়া, তাহলে আমার শতকরা প্রকাশে সুবিধে হবে। তাহলে আমি এটা 100-ই প্রকাশ করলাম, তাহলে আমি এটা 100 বানালাম। ওপরে ওই জন্য 20 দিয়ে গুণ করেছি, নিচেও 20 দিয়ে গুণ করেছি। তাহলে পেলাম 140/100, অর্থাৎ 100-র মধ্যে 140, অর্থাৎ 140%। এইবার 1/3-10 এই ভগ্নাংশটা, এটা দেখছি 10 × 10 + 3 13/10। এইবার নিচে 10 আছে, একে 100 বানাতে হবে, তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, তাই না? 13/10কে আমি ওপর নিচে দিয়ে গুণ করব, 10 দিয়ে গুণ করব। তাহলে ওপরে পাচ্ছি কত? 130, নিচে পাচ্ছি 100। 100-র মধ্যে 130 মানে হচ্ছে 130%। তাহলে দেখেছো এই ভগ্নাংশটাকেও আমরা শতকরায় পেলাম 130। এবার আর একটা ভগ্নাংশ আছে 1/7-20, একে আমি অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই। 20 × 20 + 7 27, 20 × 20 + 7 27/20 সমান 20 আছে হরে, একে কি বানাতে হবে? 100 করতে হবে। তাহলে 20কে 5 দিয়ে গুণ করব, তাহলে এটা হর 100 হয়ে যাবে। তাহলে 27/20 ছিল, ওপর নিচে কত দিয়ে গুণ করছি? 5 দিয়ে গুণ করছি। তাহলে নিচে পেলাম 100 আর ওপরে পাচ্ছি, তার মানে এই ভগ্নাংশটার মান শতকরায় প্রকাশ করলে হচ্ছে 135%। তাহলে এই ভগ্নাংশগুলোকে আমরা শতকরায় প্রকাশ করলাম। এখান থেকে আমরা ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় এইভাবে খুব সহজেই এবার সাজিয়ে নিতে পারবো। সবচেয়ে ছোট আমরা দেখছি 130%, সবচেয়ে ছোট আমরা দেখছি 130%, অর্থাৎ এই ভগ্নাংশটা। তাহলে মানের ঊর্ধ্বক্রমে, অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সবচেয়ে ছোট হচ্ছে 130%, অর্থাৎ এই ভগ্নাংশটা 1/3-10। তারপরে কোন ভগ্নাংশটা? 135%, মানে হচ্ছে 1/7-20, এবং শেষে 1/2-5। তাহলে এইভাবে তোমরা সামান্য ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে ফেলবে। ঠিক আছে,
তো স্টুডেন্টস, আমার মনে হয় আজকের এই ক্লাসটা তোমাদের খুব ভালো লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে। তো আমার এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই এই ভিডিওটাতে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবে। এবং আমাদের এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে লাল রঙের সাবস্ক্রাইব লেখা অংশটিতে ট্যাপ করবে। আর হ্যাঁ, আমি তোমাদের জন্য যে ভিডিওগুলো বানাচ্ছি সে সম্পর্কে সঠিক সময় ইনফরমেশন পাওয়ার জন্য নিচের বেল আইকনটিতে প্রেস করতে ভুলো না যেন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশুনো করো। এখন এখানেই শেষ করছি তাহলে, বাই।